শ্রীরাম শ্রীরাম এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত। আমাদের মহারাজের মাথা খারাপ হয়ে গেছে। সীতা যে কিনা দীর্ঘকাল বনবাসী ছিল, তার আবার সেখানে সন্তান হয়েছে, তাকে আবার রাজ্যে ঠাই। ছি 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 ছি। যদি সেটা সত্যি সত্যি হয়, তবে সেখানে অগ্নি পরীক্ষা দিচ্ছে না। ঠিক ঠিক ঠিক, অগ্নি পরীক্ষা দিই, অগ্নি পরীক্ষা দিই, অগ্নি পরীক্ষা দিই। সীতা, আজ প্রজাদের মনে তোমাকে নিয়ে যখন আবার প্রশ্ন উঠেছে, তবে যাও সীতা, তুমি অগ্নি পরীক্ষা দাও। আমরা
নারী হই, আমি যদি শ্রীরামচন্দ্রের ধরণী হই, শ্রীরাম ছাড়া আমি আমার স্বপ্নেও কোনো পুরুষকে নিয়ে ভাবি না। যদি এ কথা সত্যি হয়, তবে আজ ভগবতী বসন্তী আমাকে তার কোলে স্থান দিন। যদি আমি আমার মনে জ্ঞান ও কর্ম দ্বারা শুধুমাত্র শ্রী রঘুবীরেরই আরাধনা করে থাকি, তবে আজ ভগবতী বসুমতীর আমাকে তার কোলে স্থান দিন। ভগবান শ্রীরামকে ছাড়া আমি অন্য কোনো পুরুষকে জানি না। যদি আমার এই বাক্য সত্যি হয়, তবে আজ ভগবতী বসুমতী আমাকে তার কোলে স্থান দিক, স্থান দিক, স্থান দিক। মা, মা গো, এই ধরনীকে পরীক্ষা দিতে দিতে আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি আমাকে তোমার কোলে স্থান দাও মা, আমাকে তোমার কোলে স্থান দাও। পুত্রী, তোমার ডাকে সাড়া না দিয়ে আমি আর থাকতে পারলাম না পুত্রী। মায়ের কৌত সন্তানের জন্য সর্বদাই খোলা। এসো পুত্রী, এসো, আমার কোলে চলে এসো।